সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 15 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আগেও বলছি যে সামনে যেহেতু বৃত্তি পরীক্ষা তোমরা যারা দিবা, বৃত্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রত্যেকটা অঙ্ক এবং আমি যে ক্লাসগুলো করাবো খুব গুরুত্বের সাথে ক্লাসগুলোকে তোমাদেরকে দেখতে হবে। তাইলে আশা করি ইনশাআল্লাহ তোমরা খুবই উপকৃত হবা। তো আজকে পঞ্চম শ্রেণীর 15 পৃষ্ঠার যে তোমার হচ্ছে যে 4 প্রক্রিয়ার সমস্যাবলী যে অঙ্কগুলা, এই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে বলছে আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। তোমরা সবাই বই নিয়ে বসে পড়ো। বই নিয়ে তোমরা বইয়ের সাথে আমার কথাগুলো মিলিয়ে নাও এবং সেই সাথে অঙ্কগুলো তোমরা খাতায় তুলে নিও। আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। তিনি মাসে ৩৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তো এখানে বলছে আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। এই টাকা থেকেই কিন্তু বাসা ভাড়া দেন, আবার পরিবারের অন্যান্য প্রয়োজন বাবদ তিনি খরচ করেন। তো যেটা টাকা তিনি বাসা ভাড়া এবং পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন সেই টাকাটা আগে আমরা যোগ করি, তারপর যেটা টাকা বেতন পায় সেখান থেকে এই টাকাটা আমরা বিয়োগ করলে অবশিষ্ট যে টাকাটা সেটা আমরা পেয়ে যাব। তো শুরু করা যাক। বাসা ভাড়া বাবদ 1 নম্বর অঙ্ক। বাসা ভাড়া বাবদ খরচ ৩৮০০ টাকা। এরপর হচ্ছে পরিবারের প্রয়োজন বাবদ খরচ ৫,৬৫০ টাকা। অতএব মোট খরচ তিনি কত করেন? দুইটা আমরা যোগ করে দিই। ৩৮০০ যোগ ৫,৬৫০ টাকা। ০০০৫০৫ ৬ ৮ ৬ ১৪ ৪ হাতে বাকি ১ ৫ আর ৬ ৩ ৯ ৯,৪৫০ টাকা এটা তিনি মোট খরচ করেন। তো আলতাফ সাহেবের মাসিক বেতন ছিল ৯,৮৭০ টাকা। সেখান থেকে তিনি বাসা ভাড়া এবং পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন ৯,৪৫০ টাকা। তাহলে অবশিষ্ট থাকে কত টাকা? আমরা মোট টাকা থেকে এই টাকাটা বিয়োগ করলে অবশিষ্ট টাকাটা পেয়ে যাব। তো লিখতে হবে আলতাফ সাহেবের মাসিক বেতন, একটু নিচে লিখতেছি, আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা আর তিনি মোট খরচ করেন ৯,৪৫০ টাকা। তাহলে অতএব অবশিষ্ট থাকে, এটা দেওয়া আছে, আমরা এখানে দেওয়া আছে লিখতে পারি। তো অতএব আমরা লিখতে পারি যে ১ মাসে অবশিষ্ট থাকে ৯,৮৭০ বিয়োগ ৯,৪৫০ টাকা। তাহলে থাকতেছে কত? ০০০৫৭২ ৫ আছে ৭ মিলাইতে ২ ৪ আছে ৮ মিলাইতে ৪ ৪২০ টাকা ৯ ৯ মিলে গেল ০। অর্থাৎ ১ মাসে ওনার জমা থাকতেছে ৪২০ টাকা। তাহলে আমাদেরকে কি বের করতে বলছে? যে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে আমরা জানি ১ বছর সমান ১২ মাস। এটা আমরা পরে লিখলেও হবে, আবার আগে লিখলেও হবে, কোনো সমস্যা নেই, আমরা লিখতে পারি, সমস্যা নেই। আমরা জানি ১ বছর সমান ১২ মাস। তাহলে অতএব ১২ মাসে জমা করেন
420 গুণ 12 টাকা। 12 দিয়ে 420-কে গুণ করলে কত হয় আমরা একটু গুণটা করে নেই। 420 গুণ 12 এখানে হচ্ছে 840 আর হচ্ছে 420, তাহলে 0 4 8 আর 2 10 0, হাতে বাকি 1 4 1 5, 5040 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তো তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তিনি বছরে 1 মাসে তিনি জমা রাখেন 420 টাকা, আর 12 মাসে তিনি জমা রাখেন 5040 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি করব। একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। 10 মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে? তো 5 মিনিটে যেটা পানি আসে সেখান থেকে 2 লিটার পানি খরচ হয়। 1 মিনিটে 5 লিটার পানি আসে, আবার 2 লিটার পানি খরচ হয়, তাহলে থাকে কয় লিটার? 3 লিটার। তো 10 মিনিটে কত লিটার পানি থাকতেছে? 3 × 10 = 30 লিটার। এটা অঙ্ক করার আর আমার মনে হয় আমাদের প্রয়োজন হবে না। আমি আবার বলতেছি, প্রতি মিনিটে 5 লিটার পানি আসে। আমি 15 পৃষ্ঠার 5ম শ্রেণীর 15 পৃষ্ঠার অঙ্কগুলো করাইতেছি। দেখো, একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে। আচ্ছা, করাই দিই একটু। তোমার হচ্ছে যে 2 নম্বর, প্রতি মিনিটে পানি আসে 5 লিটার, প্রতি মিনিটে পানি খরচ হয় 2 লিটার। প্রতি মানে হচ্ছে 1, প্রতি মানে 1, তাহলে অতএব 1 মিনিটে পানি থাকে। আমরা লিখতে পারি যে 1 মিনিটে পানি থাকে 5 - 2 লিটার, তাহলে হচ্ছে 3 লিটার। 1 মিনিটে পানি থাকতেছে 3 লিটার, আমাদের বলছে যে 10 মিনিটে পানির ট্যাঙ্কিতে কত লিটার পানি থাকবে। তাহলে অতএব 10 মিনিটে পানি থাকে 10 গুণ 3 লিটার, 3 × 10 = 30 লিটার। এটা হচ্ছে অ্যান্সার। খুব সহজ একটা অঙ্ক। এরপর দ্বিতীয় অঙ্কটা যাই আমরা। 3 নম্বর, 15 পৃষ্ঠা 3 নম্বর। তারেক জসিম হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা নিচে চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 1টি আলমারি, 2টি টেবিল, 8টি চেয়ার কিনলো এবং মোট মূল্য 3 জনের সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? খুব সহজ একটা অঙ্ক। তো একটি আলমারি মূল্য, নিচে চিত্র যেহেতু দেওয়া আছে, একটা আলমারি মূল্য 8,700 টাকা। 3 নম্বর, ৳8,700 টাকা। একটি আলমারির মূল্য 8,700 টাকা। একটা আলমারি কিনছে, এই জন্য একটা আলমারির মূল্য 8,700 টাকা। 2টি টেবিল কিনছে, একটি টেবিলের মূল্য দেওয়া আছে 2,100 টাকা। আমরা লিখি একটি টেবিলের মূল্য 2,100 টাকা। টেবিল কিনছে 2টা, তাহলে অতএব 2টি টেবিলের মূল্য 2,100 গুণ 2 সমান হচ্ছে 4,200 টাকা। একটি চেয়ারের মূল্য চিত্রে দেওয়া আছে 750 টাকা। একটি চেয়ারের মূল্য 750 টাকা। চেয়ার কিনছে 8টা, অতএব 8টি চেয়ারের মূল্য 750 গুণ 8,
এটা 5, 8 শূন্য শূন্য, 5 40, 40 শূন্য, হাতে বাকি 4, 27 56, 4 60, 6,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি মোট মূল্য আমরা একটি আলমারির মূল্য পাইছিলাম কত? 8,700 টাকা, যোগ দুইটি টেবিলের মূল্য ছিল 4200 টাকা, যোগ 8টি চেয়ারের মূল্য 6,000 টাকা। শূন্য 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 2, 7, 7 আর 2 9, 6, 6 4 10, 10 8 18। এই হচ্ছে একটি আলমারি, দুইটি টেবিল ও 8টি চেয়ারের মোট মূল্য 18,900 টাকা। এখন এই টাকাটা ওরা কি করছে? তিনজনে সমানভাবে ভাগ করে দিছে, প্রত্যেকে কত টাকা করে দিবে। তাহলে আমরা লিখবো এইভাবে যে 3 জনে দেয় 18,900 টাকা, হতে প্রত্যেক মানে হচ্ছে একজনে দেয় 18,900 ভাগ 3 দিয়ে ভাগ দিলে আমরা একজনেরটা পেয়ে যাব। তো এখানে ভাগ এখানেই করা যাবে। 3 6 18, নামতেছে 9, 3 3 9, পরে 2টা শূন্য, 6,300 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 3 নাম্বার যে অঙ্কটা আছে, 15 পৃষ্ঠার নিচের যে অঙ্কটা আছে, এটা হচ্ছে 5 জন আসবাবপত্রের দোকানে গেলেন। তারা উপরে দেওয়া চিত্রের মূল্য অনুযায়ী 2টি আলমারি, 3টি টেবিল, 12টি চেয়ার কিনলেন। মোট মূল্য তারা 5 জনে, আগে ছিল 3 জন, এখন হচ্ছে 5 জনে ভাগ করে দিল, প্রত্যেকে কত টাকা করে দিবে। তো এই সেম একই অঙ্ক, এখানে শুধু 5 জন, আর আলমারি আগে কিনছিল একটা, পরে কিনছে 2টা, এখানে কিনছে 2টা। প্রথমে টেবিল ছিল তোমার হচ্ছে যে 2টা, এখানে টেবিল কিনছে মনে হয় 3টা, আর তোমার চেয়ার হচ্ছে এখানে কিনছিল 8টা, এখানে চেয়ার কিনছে 12টা। এই সবগুলোর মূল্য বের করে টাকাটাকে মোট করে আমরা কি করব? 5 দ্বারা ভাগ দিব। তাহলে প্রত্যেকে কত টাকা করে দিল, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, হোম টাস্ক, তোমরা বাসায় করে উত্তর কত হবে সেটা আমাকে কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।